এখনো মুখের মধ্যে 6টি স্প্লিন্টার আছে আর বাম চোখের ভিতরে একটা স্প্লিন্টার আছে। ডক্টররা তো বলছে যে এই চোখ দিয়ে মানে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বর্তমানে আমার এই রেটিনা সার্জারি যে প্রায় 25 লক্ষ টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে, যা মানে বর্তমানে এক মুহূর্তে আমার বাবার পক্ষে ব্যয় করা একদমই অসম্ভব। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাদ হোসেন রিয়াজ। আমি উত্তরা স্কুল কলেজে এইচএসসি 24 ব্যাচ। এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম। তো এর মাঝেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমি আহত হই। যখন আমাদের এইচএসসি পরীক্ষা চলছিল, তার মাঝখানেই তো এই আন্দোলন শুরু হয়। তো পরীক্ষা গ্যাপের মধ্যে আমরা যাই 16 তারিখেও তেমন আন্দোলন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করি। ছাত্রলীগ ওরা অনেক বাধা দেয় আমাদেরকে, তারপরেও আমার একটা ফ্রেন্ড আহত হয় ছাত্রলীগ দ্বারা। পরে গত 18 জুলাই আমরা যখন আন্দোলন করতে যাই রাজুক উত্তরা মডেল কলেজের সামনে বিএনএস সেন্টার, সেদিন অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল। এমন পরিস্থিতি ছিল যে মানে আমার সামনে দিয়ে 4-5 জনকে গুলি করা হয়, আমি সেটা নিজ চোখে দেখি। এবং সেই পরিস্থিতি, এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। এবং প্রায় 1টা 30 মিনিটের পরে হঠাৎ করে একটা গাড়ি ঢুকে, পুলিশের একটা গাড়ি ভ্যান, যে ভিতর থেকে আমাদেরকে গুলি করা হয় এবং আমি বাম চোখে গুলিবিদ্ধ হই। কিছু বুঝে ওঠার আগে মানে একটা গুলি খেয়ে ফেললাম আর কি। আর আমার সাথে প্রায় 16-17 জনের মতন গুলি খেয়েছিল ওই রাস্তায়, কারণ অতর্কিত ভাবে হামলা করে ওরা। আমরা নিরস্ত্র ছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমরা শুধু এখানে দাঁড়িয়ে জাস্ট কর্মসূচি পালন করছিলাম, কিন্তু পুলিশ টিয়ার শেল, টিয়ার গ্যাস যা কিছু ছিল মানে সবকিছু দিয়ে তারা সশক্তি ভাবে আমাদেরকে হামলা করে। তো এর মাধ্যমে আমার এই বা চোখে স্প্লিন্টার ঢুকে, বা চোখ সহ সারা শরীরে প্রায় 17 থেকে 18টি স্প্লিন্টার ঢুকে। এখনো মুখের মধ্যে 6টি স্প্লিন্টার আছে আর বাম চোখের ভিতরে একটা স্প্লিন্টার আছে। ডক্টররা তো বলছে যে এই চোখ দিয়ে মানে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি গুলিবিদ্ধ হওয়ার পর আমাকে সাথে সাথে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আগারগাঁওতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার প্রাথমিক একটা চিকিৎসা হলেও তারা ভালো করে চিকিৎসাটা করতে পারেনি, আমার ভিতর থেকে স্প্লিন্টারটা বের করতে পারেনি। মানে মূলত আমার চিকিৎসা এখন বর্তমানে বলতে গেলে আটকে আছে আর কি। এখন নতুন করে কিছু করতেছি না, জাস্ট এই বাংলাদেশ থেকে এসব মেডিসিন দেওয়া হয়েছে, সেই মেডিসিন চলতেছে যাতে চোখটা যাতে আমার ভালো থাকে। বাট এটা যেটা ফুল একটা কিওর, সেটা কিন্তু আমি পাচ্ছি না এখনো। তো আমাদেরকে যদিও বাংলাদেশে সব চিকিৎসা ফ্রি করে দেওয়া হয়েছে, তবুও মানে এখন বাংলাদেশ থেকে কোনো চিকিৎসা নেই। হাসিনা সরকার থাকাকালে আমার বাংলাদেশে যা যা ট্রিটমেন্ট করা দরকার ছিল সব হয়ে গেছে আমার নিজ খরচে, আমার বাবা খরচেই। আমি আর সেই সুযোগ সুবিধা পাইনি। তো এখন আর বাংলাদেশে আমার কোনো ট্রিটমেন্ট নেই আপাতত। বর্তমানে আমার এই রেটিনা সার্জারি যে প্রায় 25 লক্ষ টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে, যা মানে বর্তমানে এক মুহূর্তে আমার বাবার পক্ষে ব্যয় করা একদমই অসম্ভব। আমি আমার বড় ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। সে একজন মেধাবী ছাত্র, উত্তরা স্কুল এন্ড কলেজের ছাত্র। তো আন্দোলনের মধ্যে হঠাৎ করেই গেছে, বাসা থেকে কিছু জানে না কেউ, কিন্তু যাওয়ার পরে সে তার একটা চোখের মধ্যে বাম চোখে গুলিবিদ্ধ হয় এবং সেই চোখটা একেবারেই নষ্টর পথে আর কি। তো বাংলাদেশে অনেক চিকিৎসাই করছে, অনেক ডাক্তার দেখাইছে। ওনারা বলতেছে যে এখন দেশের বাইরে ওনার চিকিৎসা ছাড়া বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। তো সেই ক্ষেত্রে আমার সরকারের কাছে একটা আকুল আবেদন, ওর চিকিৎসার জন্য সরকার তার প্রতি একটু সদয় হয় এবং তাকে যেন বাইরে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেয় আর কি। আর আমার বড় ভাই, উনিও মোটামুটি আর্থিকভাবে অতটা সচ্ছল না, আছে মোটামুটি একটা ব্যবসা করে, ওইভাবে চলতেছে আর কি। ওনার ছেলে আছে, বড় ছেলে, ওই ছোটখাটো একটা চাকরি করে। তো এইভাবেই মানে চলতেছে আর কি। তো চিকিৎসা বাবদ অনেক টাকাই খরচ হয়েছে। এখন তো আসলে বাইরে যাওয়ার জন্য তো অনেক টাকা প্রয়োজন। তো এখন সরকার যদি তার প্রতি একটু দয়া হয়, তাহলে আমাদের জন্য খুব উপকার হয়।